গৃহপ্রবেশ গল্পের শুরুতেই আজকে আপনারা দেখতে পাবেন মোহনা যেহেতু আদ্রিত আর শুভলক্ষ্মীর চালটা ধরে ফেলে, ওর সামনে সমস্তটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। মোহনা এসে তাদেরকে বলে যে হাততালি দিয়ে যে ব্রিলিয়েন্ট, তোমরা তো প্ল্যানটা খুব দারুণ সাজিয়েছিলে, কিন্তু একটা জায়গায় ভুল হয়ে গেছে জানো তো। আয়ান যে আমাকে মাইল্ড ঘুমের ওষুধটা দিয়েছে তাতে না আমার কিচ্ছু হয়নি। আর তখন তো আরো বেশি হয় না যখন আমার মাথায় অনেক চিন্তা ভাবনা হয়। আসলে আমি যখন শুভলক্ষ্মীকে বাড়ি থেকে বের করে দিচ্ছিলাম তখন আয়ানের চোখে অদ্ভুত একটা জিনিস আমি দেখতে পেয়েছিলাম, আর তখন থেকে আমার মাথায় সেই জিনিসগুলো ঘুরছিল। আর সহজে তো আমি আয়ানকে বিশ্বাসই করতে পারছিলাম না। হঠাৎ করে আমার প্রতি আয়ানের এত কেয়ার, আর তারপর আমি মেনেও নিয়েছিলাম, কিন্তু আবার আজকে এই ঘটনার পর সেই জিনিসগুলো আমার মাথায় আবার চলতে থাকে। তাই আমি শুধু একটু চোখ লেগিয়েছিল, এমন সময় আমি বুঝতে পারি যে আয়ান আমার পাশ থেকে সরে গিয়েছিল। আর তখন আমি দেখেছিলাম জল দেওয়ার সময় আয়ান ডয়ারে কিছু করছিল। আর আমি সেই মুহূর্তে যখন চেক করি তখন দেখা যায় সেখানে একটা ঘুমের ওষুধ ছিল। আর তোমরা তো বাড়ির সবাইকে এইভাবে বোকা বানাচ্ছিলে, তাই না? আর তাহলে সবাই এবার শাস্তি পাবে। ভুল তো তোমরা করেছো, কিন্তু শাস্তি এবার সবার হবে। আমি তো ভাবতেই পারছি না যে তোমাদের এই লাভবার্ডসকে কি করে শাস্তি দেব। এরপর বাড়ির সবাইকে ডেকে আনে। মোহনার চিৎকারে সবাই নিচেও নেমে আসে। এরপর এসে বলে যে দিনের বেলায় তো তুমি একটুও শান্তি দাও না, এখন কি মাঝরাতেও তুমি এইসব টাইটে ঢিস ঢিস করে যাবে? তখন এইদিকে মোহনা বলে, আমি এই বাড়িতে থাকি, এখন আমি কখন কি চাইবো সেটাই হবে। আর আপনাদেরকে বলে রাখি, এই যে শুভলক্ষ্মী আর এই আপনাদের ছেলে আয়ান, ওরা এত নাটক করে যাচ্ছিল সেটা তো জানতে হবে। তখন আদ্রিত বলে, যেহেতু তুমি সত্যিটা জেনেই গেছো তাহলে আমি বলে দিচ্ছি, এখন কিন্তু আমি আর তোমার এই বাড়াবাড়ি কিন্তু সহ্য করব না। এই কদিন তুমি যা নয় তাই করেছো, বাড়ির মানুষকে তো তুমি মানুষ বলেই মনে করোনি, তাই আজকে কিন্তু আর সেটা হবে না। আমি আদ্রিত রয়, আর আমি শুধুমাত্র শুভলক্ষ্মী। আর এটা এই জন্মে নয়, এটা আরো 7 জন্মে তুমি আমাদেরকে আলাদা করতে পারবে না। এরপর এইদিকে বলে যে আমার সাথে চালাকি করতে গিয়ে তোমাদের তো ডিভোর্সটা হয়ে গেল। তখন তারা হাসতে লাগে, হেসে বলে যে দাঁড়াও, ডিভোর্স পেপারটা তো তুমি হয়তো দেখোইনি। ডিভোর্স পেপারে যে শুভলক্ষ্মীর নামটা আছে সেটা স্পেলিং কিন্তু আলাদা, আর আমাদের ম্যারেজ সার্টিফিকেটে সেটার স্পেলিং আলাদা। তাহলে এই ডিভোর্স পেপারে কোনো ভ্যালিড রইল না। সেবন্তী বলে, এত কিছুর পরও তুমি এখানে দাঁড়িয়ে থাকবে? তোমার মতো নির্লজ্জ মেয়ে আমি আর দুটো দেখিনি, নাকি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। এরপর এইদিকে রঞ্জনা বলে, দাও না দাও না, শুভ তুইও ওকে দুটো ঠাস ঠাস করে দিত যাতে আমিও দিতে পারি। আর বর্দি ভাইকে তো ধাক্কা দিয়েছিল, তোমার গায়ে তো হাত তুলেছিল, তাই না? এরপর সেবন্তী মোহনাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে চলে যেতে বলে। আর শুভ আর আদির যে ডিভোর্সটা হয়নি সেই খবরটা পেয়ে তারা ভীষণ খুশি হয়। মোহনা যেতে যেতে বলে যায় যে তোমাদের সবকটাকে আমি দেখে নেব, তোমাদের সবকটাকে আমি শেষ করে ফেলবো, আর যা করেছো সেটা কিন্তু একদমই ভালো করোনি তোমরা। তখন আদি বলে, যাও যাও, তুমি তোমার দাদাকে গিয়ে বলবে তো আমাদের এই পরিবার সবাই একসাথে আছি, তোমার দাদার সঙ্গে লড়াই করে নেব, এখন এখান থেকে বের হও। এরপর মোহনা তার বাড়িতে ফিরে যায়। শুভ বলে, এই কদিনে তো কিছুই জানতে পারলাম না। হ্যাঁ, শুধু এটা জানা গেছে যে ও মানসিক রোগী, কিন্তু ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পাইনি। আগামী পর্বে দেখা যায় মিস্টার সেন তাদের বাড়িটাকে অকশনে রেখেছে, আর শুভ মিস্টার সেনকে ওপেনলি চ্যালেঞ্জ করে যে এখন থেকে আমার আর আপনার লড়াইটা সরাসরি হবে। এরপর শুভ পুলককে বলে যে চলো বাবা, আমরা দেশের বাড়িতে ফিরে যাই, সেখানে গিয়ে না হয় সবকিছু আবার নতুন করে শুরু করব।